আসসালামু আলাইকুম। আই এম শিওর আপনি ভিডিও এডিটিংটা শিখতেছেন। কে না চায় যে আমি ভিডিও এডিটিংটা শিখবো না, বাট সে হয়তো বুঝতে পারে না যে আমি কোথা থেকে শুরু করবো, রাইট? বাট নো টেনশন, আপনার ছোটো ভাই শেখাবে কীভাবে বেসিক থেকে প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং করা যায়। সো আজকে হলো আমাদের পার্ট 1, যেখানে আমরা বেসিক কিছু শিখবো। আর আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2021 এই ভার্সনটা ব্যবহার করি। আপনি যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2021 বা 19, 20, 22, 23 এই ভার্সনগুলো যদি ব্যবহার করেন, তাহলে আমার সাথে আশা করি তেমন কোনো পার্থক্য হবে না। সো লেটস গো। অনেকেই প্রিমিয়ার প্রো ওপেন করে কনফিউজ হয়ে যায়, এতগুলো অপশন কোথা থেকে শুরু করব, কিভাবে ভিডিও এডিট করব। বাট চিন্তার কিছু নেই, আমি আজ একদম শুরু থেকে ধাপে ধাপে শিখাবো, যাতে একেবারে বেসিক থেকে বেসিকরাও বুঝতে পারে। সো আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা ওপেন করে নিচ্ছি। আমরা যখন অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা সর্বপ্রথম ওপেন করব, তখন আমাদেরকে এরকম প্রথমেই একটা ওয়েলকাম পেজ দেবে। এখানে আপনারা 3টা অপশন দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে প্রজেক্ট। এই প্রজেক্টগুলো নিয়ে আমি আগে কাজ করেছিলাম, এই জন্য এগুলা আমার এখানে শো হচ্ছে। আর এখানে এই ওয়েলকাম পেজে তেমন কোনো কাজ নেই। এখানে 3টা অপশন থাকে, যেমন রিসেন্ট এবং নিউ প্রজেক্ট এবং ওপেন প্রজেক্ট। রিসেন্ট হচ্ছে আপনি আগে কোনো প্রজেক্ট নিয়ে কাজ করেছিলেন, ওই প্রজেক্টগুলো যদি আপনি সেভ করেন, সেভ করলে এগুলো এখানে রিসেন্ট এটা লিস্ট হিসাবে দেখাবে। আর যদি আপনি এখানে নিউ প্রজেক্টে ক্লিক করেন, নিউ প্রজেক্ট মানে আমরা একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করে ওই প্রজেক্টের উপর আমরা কাজ করব নতুনভাবে, সেক্ষেত্রে আপনি এখানে নিউ প্রজেক্টে ক্লিক করতে পারেন। আর হচ্ছে এখানে নিচে আরেকটা অপশন আছে ওপেন প্রজেক্ট। এখানে যদি আপনি ক্লিক করেন, ধরেন আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আপনি ধরেন এটা আগে কাজ করেছিলেন, এটা যদি সিলেক্ট করে রাখেন, সিলেক্ট করে আপনি এই যে নিচে অপশন আছে ক্যান্সেল এবং ওপেন, আপনি যদি ওপেনে ক্লিক করেন এই প্রজেক্টটা ওপেন হয়ে যাবে। তো আমি এখানে ক্যান্সেল দিচ্ছি। এরপর দেখেন আমি এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব, যেহেতু আমরা একটা নতুন প্রজেক্ট তৈরি করব। সো আপনি একটা প্রজেক্ট তৈরি করে এই প্রজেক্টে বিভিন্ন সিকোয়েন্সে কাজ করতে পারবেন অ্যাডোবি প্রিমিয়ারতে। সো আমরা এখানে নিউ প্রজেক্টে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদেরকে দ্বিতীয় অপশনটা দেখাবে নিউ প্রজেক্ট। এটার প্রথম আমাদেরকে বলছে একটা নাম দেওয়ার জন্য। আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করব, আমরা প্রজেক্টটাকে কি নাম দিব? ধরেন আমি একটা নাম দিয়ে দিচ্ছি ক্লাস, ধরেন আমি আপনাদের বোঝানোর জন্য। এরপর ধরেন আমি লোকেশন, এই প্রজেক্টটা যে আমি কাজ করব, এই প্রজেক্টের আমি লোকেশনটা কোথায় সেভ করব। সো এই জন্য আপনি লোকেশনটা এই যে পাশে দেখতে পাচ্ছেন, লোকেশনের পাশে দেখতে পাচ্ছেন যে ব্রাউজার, এই যে ব্রাউজারে ক্লিক করে আপনি লোকেশনটা সেভ করতে পারেন। ধরেন আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো অটো সেভ, এই ফোল্ডারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে নিচে সিলেক্ট ফোল্ডার দিলে এই ফোল্ডারে কিন্তু আমার এই প্রজেক্টটা সেভ হয়ে যাবে। সো এরপর হচ্ছে জেনারেল সেটিং এবং স্ক্র্যাচ ডিস্ক সেটিং এবং ইনগেস্ট সেটিং। সো আমরা যদি এখন বেসিক, আমরা এসবগুলা সেটিং আমি দেখালাম না, দেখালে আপনাদের বুঝতে প্রবলেম হবে। জাস্ট আমি শুধু জেনারেলের ভিতরে ভিডিও রেন্ডারিং অ্যান্ড প্লেব্যাক, এটা খুব গুরুত্বপূর্ণ। ধরেন আমি এখানে রেন্ডারিং এর ভিতর ক্লিক করলাম, এই যে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দুটো অপশন শো হচ্ছে, আপনার গ্রাফিক প্যাডের উপর ডিপেন্ড করে এখানে আরো অপশন আপনার থাকতে পারে। সো আপনাকে সর্বপ্রথম দেখাবে জিপিইউ। আপনার যদি পিসিতে বা ল্যাপটপে যদি গ্রাফিক্স কার্ড থাকে, সেক্ষেত্রে আপনি জিপিইউ সিলেক্ট করবেন, এতে আপনার রেন্ডারিং হতে খুব দ্রুত রেন্ডারিং হয়ে যাবে। এরপর হচ্ছে সফটওয়্যার অনলি যদি আপনি সিলেক্ট করেন, তাহলে আপনার যদি গ্রাফিক্স কার্ড না থাকে, তাহলে আপনাকে সফটওয়্যারের মাধ্যমে রেন্ডারিং করতে হবে, এক্ষেত্রে একটু স্লো হবে। আর যদি আপনি জিপিইউ দিয়ে সিলেক্ট করেন, তা আপনার যদি গ্রাফিক্স কার্ড থাকে, এক্ষেত্রে আপনার দ্রুত রেন্ডারিং হবে। ধরেন আমি এটাকে সিলেক্ট করলাম, আমার যেহেতু গ্রাফিক্স কার্ড আছে। এরপর আমরা এখানে নিচে দুটো অপশন আছে, এখান থেকে আমরা ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর দেখেন অ্যাডোবি প্রিমিয়ার প্রোটার মেন ইন্টারফেসটা ওপেন হয়ে গেল। আমরা এখানে দেখেন, আমরা এই যে একেবারে কর্নারে
অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2021, এটা হচ্ছে ভার্সন, আমি এই ভার্সনটা ব্যবহার করি। আর এখানে দেখেন ফাইল, এডিট, ক্লিপ, সিকোয়েন্স, মার্কার, গ্রাফিক্স, ভিউ, উইন্ডো, হেল্প, এগুলোকে বলা হয় মেনু বার। সো এই মেনু বারে এক একটা কাজ আছে, এক একটা অপশনে এক একটা কাজ। এরপর এখানে কিছু প্রিসেট সেভ করা আছে, যেমন ক্যাপশন, গ্রাফিক্স, অডিও, ইফেক্ট। আমি যদি এখানে দেখাই লেয়ার্নিং, এগুলা মূলত সেভ করা হয়েছে। যেমন আপনি যদি লেয়ার্নিং নিয়ে কাজ করেন তাহলে এক্ষেত্রে এই প্রিসেটটা আপনার জন্য জোস হবে। আর যদি আপনি যেমন অ্যাসেম্বল নিয়ে আপনি কাজ করেন তাহলে এই প্রিসেটটা আপনার জন্য বেস্ট হবে। এই জন্য আপনার এক একটা প্রিসেটটা এক একটা কাজ, যেমন এডিটিং, যেটাতে আমরা সবসময় কাজ করব, আর হচ্ছে কালার, আপনি যদি কালার গ্রেডিং বা কালার কারেকশন এগুলো নিয়ে কাজ করেন তাহলে এই প্যানেলটা আপনার জন্য বেস্ট হবে। এগুলা এই জন্য এখানে সেভ করা আছে, আপনাকে কষ্ট করে আর এগুলা বানাতে হবে না, এগুলো বানানো যায়, আমি এগুলো এক সময় দেখাবো। সো এখানে 4টা অপশন থাকে, এই মেন প্রিসেটে 4টা অপশন থাকে। যেমন প্রথম হচ্ছে ইফেক্ট, এটা এই যে সোর্স মনিটর বলতে এটা হচ্ছে আমরা যখন কোনো একটা ভিডিও ক্লিপকে প্রজেক্ট প্যানেলে ইনপুট করব, এখন আমরা এখানে সোর্স মনিটরে এটার প্রিভিউ দেখতে পারবো। আর ইফেক্ট কন্ট্রোল, এখানে আমরা কাজ করতে পারবো বিভিন্ন আমরা কি ফ্রেম, এগুলা এই ইফেক্ট কন্ট্রোলে কাজ করা হয়, বিভিন্ন অ্যানিমেশন এগুলা ইফেক্ট কন্ট্রোলে কাজ করা হয়। আর হচ্ছে এখানে এটার পাশে দেখেন এই যে প্রোগ্রাম মনিটর, এটাতে আমরা যখন টাইমলাইনে কোনো সিকোয়েন্স নিয়ে কাজ করব তখন এটা আমাদের যে টাইমলাইনে যতগুলো প্রজেক্ট থাকবে বা যতগুলো ভিডিও থাকবে সবগুলো আমরা এখানে প্রোগ্রাম মনিটরে দেখতে পারবো। এরপরে প্রোগ্রাম মনিটরের নিচে দেখেন এখানে হচ্ছে টাইমলাইন, যে উপরে সবগুলো নাম লেখা আছে টাইমলাইন। এরপর হচ্ছে প্রোগ্রাম মনিটর, সোর্স, এরপর হচ্ছে ইফেক্ট কন্ট্রোল। সো টাইমলাইনে আমরা বিভিন্ন ভিডিওকে টাইমলাইনে অ্যাড করে এটাকে বিভিন্ন ধরনের এডিটিং করব, বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাপ্লাই করব, মূলত এই ধরনের কাজ এখানে টাইমলাইনে করা হয়। সো এরপর হচ্ছে এখানে প্রজেক্ট, এই প্রজেক্টে আমরা বিভিন্ন ভিডিওকে ইম্পোর্ট করে এরপর টাইমলাইনে অ্যাড করব, এই প্রজেক্টের হলো এই কাজ। তারপর হচ্ছে এখানে দেখেন এই যে প্রজেক্টের পাশে দেখতে পারবেন ইফেক্ট, এখানে বিভিন্ন ইফেক্ট আছে, এগুলা আপনার এক এক ধরনের কাজে আসবে। আর যদি আপনার এরকম প্যানেলটা না আসে তাহলে আপনি কি করবেন? সো আপনাকে প্রথমে চলে যেতে হবে এই যে মেনু বারে, উপরে দেখেন একেবারে উপরে মেনু বারে এখানে দেখতে পাবেন উইন্ডোতে ক্লিক করবেন। প্রথমে উইন্ডোতে দেখতে পাবেন যে ওয়ার্ক পেজ, এখানে যাওয়ার পর এখানে মাউসের কার্সার রাখলে পাশে এই যে ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। এখানে আমি যখন এখানে দেখালাম অডিও, গ্রাফিক্স, এখানেও সেম প্রিসেটগুলো আছে। আমরা যদি এখানে ইফেক্টে দিই তাহলে আমাদেরকে এই প্রিসেটটা নিয়ে যাবে। সো আমি আবার উইন্ডোতে চলে গেলাম, এরপর ওয়ার্ক পেজ। এরপর আমরা এখানে যদি আমরা একেবারে রিসেট করে দিতে চাই, আমরা প্রথমে যেভাবে ওপেন করলে দেখা যায় সেভাবে আমরা দেখতে পাবো। আমরা যদি এখানে দেখেন ওয়ার্ক পেজে আসার পর এখানে একেবারে একটু নিচে দেখেন যে রিসেট টু সেভ ইট লেআউট, এর পাশে শর্টকাট আছে Alt+Shift+0। এখানে যদি আপনি রিসেট টু সেভ লেআউট এখানে ক্লিক করেন তাহলে আপনার একেবারে সেম সর্বপ্রথম যখন ওপেন করবেন এরকম থাকবে এই ইফেক্ট প্রিসেটটাতে। সো আমি এখানে এডিটিংয়ে চলে আসলাম, আসার পর আমরা এখানে উইন্ডোতে যাওয়ার পর ওয়ার্ক পেজ, দেন একটু নিচে আসবো, এরপর রিসেট টু সেভ ইট লেআউট আমরা এখানে ক্লিক করলে একেবারে সেম আগের মতো চলে আসবে। এরপর ধরেন আপনার এক একটা প্যানেল উদা হয়ে গেছে, আপনি কি করবেন? ধরেন আপনার এই সোর্স মনিটরটা এখানে ক্লোজ হয়ে গেছে ধরেন, বা আপনি পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন? ধরেন এই প্রোগ্রাম মনিটরটা আপনার উদা হয়ে গেছে বা আনলক হয়ে গেছে, যেমন আমি দেখাচ্ছি এটা আনলক হয়ে গেছে। এক্ষেত্রে আপনি এখানে উইন্ডোতে চলে যাবেন, সেম আপনি রিসেট দিতে পারেন, বা আপনার যদি ধরেন সোর্স মনিটরটা এখানে ক্লোজ হয়ে গেছে বা আপনি পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি এখানে
যে উইন্ডোতে চলে আসবেন, এই সব কিছুর সমাধান হচ্ছে উইন্ডোতে, এছাড়া আপনি আর অন্য কোথাও পাবেন না। আপনি উইন্ডোতে চলে আসবেন, আসার পর এখানে আপনাকে খুঁজে বের করতে হবে যে সোর্স মনিটরটা কোথায় আছে, সোর্স প্যানেলটা কোথায় আছে। সো আপনি এখানে খুঁজে দেখবেন, এখানে এই যে সোর্স মনিটর পাশে শর্টকাট আছে, শর্টকাট হচ্ছে Shift+2। এটা যদি ক্লিক করেন তাহলে সোর্স মনিটরটা চলে আসবে। সো আপনারা উইন্ডোতে চলে আসলে এখানে দেখতে পাবেন ইফেক্ট, এখানে সব কিছু আছে। যদি এখানে কিছু না পান বা প্রোগ্রাম মনিটর, টাইমলাইন এগুলো যদি কোথাও না পান, তাহলে এখানে দেখতে পাবেন এই যে টাইমলাইন, সোর্স মনিটর, তারপর হচ্ছে প্রোগ্রাম মনিটর, মার্কার, মিডিয়া ব্রাউজার। এই যে এগুলো হচ্ছে মিডিয়া ব্রাউজার। সো এতগুলো অপশন আমাদের প্রয়োজন নাই, যেগুলো আমাদের প্রয়োজন নাই সেগুলো আমরা কেটে ফেলবো। কেটে ফেলার জন্য ধরেন ইফেক্ট কন্ট্রোল, এটা আমাদের প্রয়োজন আছে। এরপর হচ্ছে অডিও ক্লিপ মিক্সার, আমরা যেহেতু এখন বেসিক, এগুলো আমাদের প্রয়োজন নাই। সো এগুলো ক্লোজ করার জন্য যে আপনি ধরেন অডিও ক্লিপ, এটাকে সিলেক্ট করবেন। সর্বপ্রথম আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে তিনটা দাগ দেখতে পাবেন, যে তিনটা দাগ রয়েছে, এই তিনটা দাগের উপর আপনি লেফট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্লোজ প্যানেল, এখানে ক্লিক করবেন, তাহলে এটা ক্লোজ হয়ে যাবে। ধরুন মেটাডাট, এটা আমাদের এখন প্রয়োজন নাই। সো এখানে এটা আমরা কেটে দিব, ক্লোজ প্যানেল, আমরা এটাকে কেটে দিলাম। এরপর দেখেন প্রজেক্টের পাশে অনেকগুলো অপশন রয়েছে, এখানে এগুলো আমাদের প্রয়োজন নাই। এখানে দেখেন পাশে একটা তীর চিহ্ন রয়েছে, ধরেন মিডিয়া ব্রাউজার, লাইব্রেরি, এগুলো ধরেন আপনার প্রয়োজন আছে। একটা উদাহরণ দিচ্ছি, ধরেন এগুলো আপনার প্রয়োজন আছে। এখন আপনি মার্কারের এদিকে ধরেন হিস্টোরি, এটা এদিকে চলে আসলো, আপনি এগুলো খুঁজে পাচ্ছেন না। এই জন্য এই যে পাশে দেখতে পাচ্ছেন একটা তীর চিহ্ন রয়েছে, এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে সবগুলো অপশন, যে এখানে সবগুলো অপশন আছে, সেম অপশন এখানে আছে। ধরেন মার্কার, আমরা যদি মার্কারে ক্লিক করি তাহলে এখানে আমাদের মার্কারটা নিয়ে আসবে। আমরা যদি মার্কার, ধরেন ইনফো, লাইব্রেরি এগুলো যদি কেটে দিই তাহলে এটা আর থাকবে না। এখানে যদি বেশি অপশন থাকে তাহলে আমরা যদি খুঁজে না পাই, এক্ষেত্রে এটা আসে। ধরেন আমি এই মিডিয়া ব্রাউজার, এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ প্যানেল। জাস্ট আগের মতো আমরা এই যে তিনটা দাগ, এটার উপর ক্লিক করে লেফট বাটনে ক্লিক করব, দেন ক্লোজ প্যানেল, এটাকে আমরা ক্লোজ করে দেব। এরপর আমরা ইনফোকেও ক্লোজ করে দেব, মার্কার আপাতত আমাদের প্রয়োজন নেই, এটাকেও আমরা ক্লোজ করে দেব। দেন হিস্টোরিকেও আমরা ক্লোজ করে দেব। দেখেন, এরপর দেখেন এই যে তীর চিহ্ন এখানে থাকতো, এটা এখন নাই। সো এখানে দেখেন এই যে এগুলো হচ্ছে টুলবার, এছাড়া প্রিমিয়ার তার কোনো টুলবার নাই এগুলা ছাড়া। সো ধরেন আপনার এই প্রজেক্টটা আনলক হয়ে গেছে, আপনি এই ক্ষেত্রে কি করবেন, যে সেম থ্রি ডট অপশনে ক্লিক করলেন। ধরেন একটা আনলক হয়ে গেছে, আপনি এখন বুঝতে পারছেন না যে এটা কিভাবে মিলাবেন। সো এক্ষেত্রে আপনি যদি এই যে সাদা দাগ হোয়াইট, এখানে যদি আপনি ক্লিক করে নেন তাহলে এটা কোনো কাজ হবে না। সো এটা হচ্ছে আমাদের ক্লাস 1, যেটা আমরা প্রজেক্ট হিসাবে সেভ করেছিলাম, এটা এখানে শো হচ্ছে। সো এই প্রজেক্টটা যদি আনলক হয়ে যায়, সেক্ষেত্রে আপনি এই প্রজেক্ট ক্লাস 1 এটার উপর ক্লিক করে রাখবেন, লেফট বাটনে ক্লিক করে রাখবেন। এরপর আপনি যেখানে বসাতে চান এটাকে আপনি যে ওখানে বসাতে পারবেন। ধরেন আপনি ইফেক্টের সাথে বসাতে চান, দেখেন আমি ইফেক্টের কাছে নেওয়ার সাথে সাথেই ইফেক্টটা নীল দাগে পরিণত হয়ে গেল। ধরেন আপনি এই যে প্রোগ্রাম মনিটরের পাশে বসাতে চান, যে নীল দাগ বসে গেল, ওইটাতে যদি আমি এখন লেফট বাটন ছেড়ে দিই তাহলে এটা এখানে বসে যাবে। ধরেন আমি আবার এটাকে টেনে নিয়ে যেখানে ছিল ওখানে আমি রেখে দিলাম। সো এভাবে আপনি করতে পারবেন। আর হচ্ছে ধরেন আপনি সোর্স মনিটরটা প্রোগ্রাম মনিটরের সাথে রাখবেন, এক্ষেত্রে আপনি কি করবেন, সো আপনাকে যে সোর্স মনিটরের উপর লেফট বাটনে ক্লিক করে ধরে রাখতে হবে। যদি না রাখেন তাহলে হবে না। সো আপনাকে লেফট বাটন ক্লিক করে ধরে সোর্স মনিটরের উপর, এরপর এটাকে আপনি লেফট বাটনে ক্লিক করে ধরে এটাকে আপনি টানতে হবে। সো আপনি যেখানে বসাতে চান, ধরেন আমি টাইমলাইনের সাথে বসাতে চাই, আপনার ইচ্ছে, জাস্ট আমি দেখাচ্ছি। এখানে টাইমলাইনের সাথে বসালে
টাইমলাইনের সাথে বসিয়ে হবে। এখন যদি আপনি টাইমলাইন যেতে চান, এক্ষেত্রে আপনাকে টাইমলাইন এই লেখাটার উপর সিলেক্ট করতে হবে, তাহলে এটা টাইমলাইনে চলে যাবে। এরপর সোর্স মনিটরে ক্লিক করলে এটা সোর্স মনিটরে চলে আসবে। এই ক্ষেত্রে আপনি সুন্দরভাবে মডিফাই করতে পারেন। ধরেন আপনি চাচ্ছেন যে এটাকে এখানে রাখতেন, তাহলে আপনি এটাকে সুন্দরভাবে এখানে রাখতে পারবেন, আপনার ইচ্ছে আপনি যেভাবে রাখেন। তো এরপর দেখেন এখানে সোর্স মনিটর, ইফেক্ট মনিটর এটা বড় হয়ে গেছে। এখন চাচ্ছি এটাকে আমরা আর একটু ছোট করতে। এক্ষেত্রে দেখেন আপনার যে প্যানেলটা সিলেক্ট থাকবে ওই প্যানেলটা এরকম নীল দাগ হয়ে থাকবে, যে নীল এরকম হয়ে থাকবে। ধরেন আমি যখন প্রজেক্ট এটা সিলেক্ট করলাম, তাহলে এটা এই প্রজেক্টটা সিলেক্ট, এটা আমাকে দেখাচ্ছে যে নীল দাগ, এটা আমাকে দেখাচ্ছে। সো দেখেন এটা সিলেক্ট আছে, এটা আমাকে নীল দাগ দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি যে এটাকে আর একটু ছোট করতে, এই প্যানেলটাকে আর একটু ছোট করতে। এটা যেহেতু পুরো মনিটরের জায়গা মেরে নিল, সো আমি এখানে নিলাম। দেখেন এই যে শেষ দাগ, আমি আমি যখন এই যে মাউসের কার্সারটা একেবারে মাঝখানে নিই, তখন মাউসের কার্সারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমরা এখানে গিয়ে লেফট বাটনে ক্লিক করে ধরে রাখবো। এরপর আমরা এটাকে টানবো, টেনে আমরা যতটুকু রাখতে চাই সেম আমরা এখানে রাখবো। ধরেন আমি এতটুকু রাখতে চাই, সো আমি কিন্তু লেফট বাটন ক্লিক করে ধরে রাখছি, আমি ছাড়ি নাই। সো ধরেন আমি এতটুকু রাখতে চাই, তখন আমি এখানে ছেড়ে দিব। এরপর ধরেন আমরা টাইমলাইনটাকে আর একটু বড় করব। এক্ষেত্রে টাইমলাইনের যে বারটা, এই যে একটা কালো করে বাউন্ডারি দেখতে পাচ্ছেন, মানে যে এই থেকে এটা হলো টাইমলাইনের বাউন্ডারি, এই থেকে এটা হলো টাইমলাইনের প্রজেক্টের বাউন্ডারি। এই ক্ষেত্রে সো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে প্রজেক্টের বাউন্ডারি, যে বাউন্ডারি একটা কালো দাগ থাকে বাউন্ডারি। তো এরপর ধরেন আপনি এই টাইমলাইনটাকে আর একটু বড় করবেন, এই ক্ষেত্রে আপনাকে জাস্ট এই যে কালো দাগ এখানে গিয়ে মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে রাখতে হবে, যে মাউসের কার্সারটা চেঞ্জ হয়ে গেছে। সো আপনাকে লেফট বাটনে ক্লিক করে ধরে এভাবে ছোট বড় করতে হবে। সো এরপর হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সোর্স মনিটরে অনেকগুলো এই যে 00, এই যে 8টা, এগুলো কিসের? এগুলো হচ্ছে টাইম কোড। আপনি যখন এখানে একটা প্রিভিউ দেখতে চান, একটা ভিডিওর প্রিভিউ দেখেন, তখন আপনাকে শো করবে যে এটা হচ্ছে ঘন্টা, এরপর হচ্ছে মিনিট, এরপর হচ্ছে সেকেন্ড, এরপর হচ্ছে ফ্রেম। এখানেও সেম, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে শেষ। আর এখানে কিছু অপশন আছে দেখেন, এই যে এটা হচ্ছে মার্কার। আপনি জাস্ট যে অপশন এটার উপর মাউসের কার্সারটা নিলে নামটা শো হবে, এটা হচ্ছে মার্কার। আর এটা হচ্ছে মার্ক ইন, আর এটা হচ্ছে মার্ক আউট। আপনার যদি এখানে এছাড়াও আরও কোনো অপশন প্রয়োজন হয়, জাস্ট আমি বলছি, এখন আমি দেখাচ্ছি না। সো এক্ষেত্রে যদি আপনার কোনো অপশন প্রয়োজন হয়, আপনি এই যে পাশেই প্লাস আইকনে ক্লিক করে এখানে অ্যাড করতে পারবেন। অ্যাড করার জন্য এটাকে জাস্ট টেনে এনে এখানে ছেড়ে তারপরে এখানে ওকে ক্লিক করলে এটা চলে আসবে। আশা করি বুঝতে পারছেন। এরপর হচ্ছে প্রোগ্রাম মনিটর। প্রোগ্রাম মনিটরও সেম, এখানে এই যে টাইম আছে, টাইম কোড, এই যে প্রথম টাইম কোড এবং শেষ টাইম কোড। প্রথম বলতে আমাদের যখন টাইম কোড বা টাইম ইন্টিগ্রেটর যখন যেখানে যাই, ধরেন এখানে আসলো টাইম ইন্টিগ্রেটরটা, এখানে আসলো, আসার পর এটা হচ্ছে ধরেন এটা হচ্ছে প্রথম, এই প্রথমটা এখানে শো হবে, এবং এরপর শেষে কতটুকু সেকেন্ড, ঘন্টা, মিনিট এবং ফ্রেম আছে এটা এখানে শো হবে। সো এখানেও আপনি মার্কার বা মার্ক ইন, মার্ক আউট, এখানেও প্লে বা স্টপ, এগুলো এখানেও দেখতে পাবেন। আবার এখানে প্লাস আইকনে ক্লিক করে এখানে আপনি অ্যাড করতে পারবেন। সো আমি এগুলো দেখালাম। এরপর হচ্ছে ধরেন আপনি একটা ভিডিওকে ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করার জন্য আপনাকে প্রজেক্ট প্যানেলে ইম্পোর্ট করতে হবে। সো ইম্পোর্ট করার 3-4টা ওয়ে আছে, আমি দেখাচ্ছি। সো ফার্স্ট হচ্ছে ধরেন আপনি এটাকে মিনিমাইজ করে দিলেন, প্রিমিয়ার প্রো ইন্টারফেসটাকে এখন মিনিমাইজ করে দিলেন। মিনিমাইজ করার জন্য উপরে দেখেন মাইনাস অপশন আছে, এখানে ক্লিক করলে এটা মিনিমাইজ হয়ে যাবে। ধরেন আমি একটা ভিডিওকে নিয়ে আসতেছি, জাস্ট ধরেন আপনার
একটা ভিডিও আপনি নিবেন, নেওয়ার জন্য আপনি ফাইলে রাখছিলেন, ভিডিওটা রাখছিলেন, ওই ফাইলে গিয়ে আপনি জাস্ট লেফট বাটনে ভিডিওর উপর ক্লিক করে ধরেই টেনে অ্যাডোবি প্রিমিয়ার উপর নেবেন, নিলেই অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা ওপেন হয়ে যাবে। তখন আপনি এভাবে নিয়ে প্রজেক্ট প্যানেলের উপর ছেড়ে দিবেন। দেখেন কপি হয়ে চলে আসলো, ছেড়ে দিলে এটা ইম্পোর্ট হয়ে যাবে। দেখেন ইম্পোর্ট হয়ে যাবে। সো আপনার ক্ষেত্রে এভাবে না দেখাতে পারে, এভাবেই দেখাতে পারে। আপনি এখানে দেখেন প্রজেক্ট প্যানেলের নিচে এখানে কিছু অপশন রয়েছে। এখানে দেখেন আপনি যদি লিস্ট ভিউ হিসাবে দেখতে চান তাহলে এখানে লিস্ট ভিউতে ক্লিক করে রাখবেন, তাহলে আপনার ক্ষেত্রে এভাবেই লিস্ট হিসাবে দেখাবে। আর যদি আপনি মনিটর বা এই যে থাম্বলাইন এরকম হিসাবে দেখতে চান, আইকন ভিউ হিসাবে দেখতে চান, তাহলে এই যে পাশে দেখতে পাচ্ছেন সুন্দর একটা আইকন দিয়ে রাখছে মনিটরে। সো আপনি এই মনিটরে ক্লিক করলে এভাবেই দেখতে পাবেন। আপনি যদি চান এটাকে আরও বড় করতে, সেক্ষেত্রে এখানে দেখেন আপনি এখানে আরও ভালোভাবে মডিফাই করতে পারেন বা অ্যাডজাস্ট করতে পারেন। ধরুন আপনি এটাকে আরও বড় করতে চাচ্ছেন, সো আপনাকে এটার উপর গিয়ে লেফট বাটনে ক্লিক করে ধরতে হবে। এরপর আপনি এটাকে এভাবে পাশে টানবেন, তাহলে এটা বড় হয়ে যাবে। এরপর এই যে মনিটরের পাশে আরেকটা অপশন আছে ফ্রি ফ্রেম ভিউ। আপনি যদি ফ্রি ফ্রেম ভিউতে ক্লিক করে রাখেন তাহলে এটা একটা লিমিট অনুযায়ী থাকবে। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এটাকে আরও ছোট বড় করতে পারবেন। তো আপনি সব সময় আইকন ভিউ বা এটাকে জুস করে রাখতে পারেন। এরপর ধরেন আপনি একটা ফোল্ডার বানালেন, আমি একটু উদাহরণ দিচ্ছি। ধরেন আপনি অনেকগুলো ভিডিও প্রজেক্ট প্যানেলে ইম্পোর্ট করবেন, আপনি অনেকগুলো কাজ করবেন টাইমলাইনে। তো আপনি এখানে ধরেন প্রজেক্ট প্যানেলে অনেকগুলো ভিডিও ইম্পোর্ট করছেন, এরপর আপনি খুঁজে পাচ্ছেন না যে আমি এখন কোন ভিডিওটাকে টাইমলাইনে অ্যাড করব। এক্ষেত্রে আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করে ওই ফোল্ডারের ভিতর আপনি ভিডিও রাখতে পারবেন। ফোল্ডার ক্রিয়েট করার জন্য আপনাকে প্রজেক্ট প্যানেলের নিচে এখানে দেখতে পাবেন যে একটা ফোল্ডার এখন রয়েছে। এখানে ক্লিক করলে যে নিউ বিন, যে এই ফোল্ডার আইকনে ক্লিক করলে একটা ফোল্ডার হয়ে যাবে। এই ফোল্ডারে আপনি একটা নাম দিয়ে দিতে পারেন। ধরেন আমি একটা নাম দিয়ে দিচ্ছি, বা এই নামেই থাকতে পারে, বাট কোনো সমস্যা নেই। আপনি যদি এই ফোল্ডারের ভিতর যদি ভিডিও ইম্পোর্ট করতে চান, সেক্ষেত্রে আপনি এই যে এখানে ডাবল ক্লিক করলে এটা নিউ বিনটা এটা ওপেন হয়ে যাবে, ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। এরপর আমি যেভাবে দেখালাম আপনি ফোল্ডারে গিয়ে এভাবে টেনে এনে এখানে ছেড়ে দিলে এটা এখানে চলে আসবে। সো আমি এখানে আইকন হিসেবে দেখতে চাই। এরপর আপনি এভাবে রাখতে পারেন। সো আপনি এভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করে ফোল্ডারের ভিতরে আপনি ভিডিও রাখতে পারবেন। আর এখানে টাইমলাইনে ভিডিও কীভাবে ইম্পোর্ট করবেন, টাইমলাইনের ভিডিও অ্যাড করার জন্য জাস্ট একেবারে সহজ। আপনি ফোল্ডার বা প্রজেক্ট থেকে ভিডিওকে লেফট বাটনে ক্লিক করে ধরে টেনে নিয়ে আসবেন, টেনে নিয়ে এসে টাইমলাইনে ছেড়ে দেবেন। এটা আমি আবার দেখাচ্ছি। বা ধরেন আপনি একটা সিকোয়েন্স ক্রিয়েট করলেন, সিকোয়েন্সের উপর আপনি ভিডিওগুলোকে ইম্পোর্ট করবেন, অ্যাড করবেন। এই ক্ষেত্রে আপনি সর্বপ্রথম মেনু বারে চলে যাবেন। যে মেনু বার, এখানে দেখতে পাচ্ছেন ফাইল, এডিট। এখানে আমরা ফাইলে যাব, ফাইল এখানে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর যে সর্বপ্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন নিউ, যে নিউর উপর মাউসের কার্সারটা নিলেই এখানে পাশে একটা দেখেন পাশে একটা অপশন ওপেন হয়ে গেল। এখানে দেখেন সিকোয়েন্স, আমরা এখানে গিয়ে সিকোয়েন্স ক্রিয়েট করতে পারবো। পাশে দেখেন শর্টকাট আছে Ctrl+N। সো আমরা এখানে সিকোয়েন্সে ক্লিক করব, ক্লিক করলে সিকোয়েন্স প্যানেলটা এটা ওপেন হয়ে যাবে। বা আপনি যদি শর্টকাট ব্যবহার করতে চান Ctrl+N, এই যে ফার্স্টে শর্টকাট লেখা আছে Ctrl+N, আপনি যদি কিবোর্ডের Ctrl+N দেন, এক্ষেত্রেও সিকোয়েন্স প্যানেলটা ওপেন হয়ে যাবে। সো সিকোয়েন্স প্যানেল ওপেন হয়ে গেল। এখানে আপনি রেডি করবেন। আপনি এখানে এভাবে থাকলে ডিজিটাল এসএলআর এখানে ক্লিক করুন, পাশে একটা আইকন রয়েছে, এখানে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। সো যে 1080p এই এফপিএস এর ভিতরে এখানে দেখতে পারবেন যে ডিজিটাল যে বা 1080p 24 fps বা 1080p 25 fps এখানে দেখতে পারবেন আপনি কোন এফপিএস এ ভিডিওটাকে বা ভিডিওগুলোকে আপনি টাইমলাইনে অ্যাড করবেন।
সো ধরেন আমি এখানে 24 FPS এটা এর উপর আমি একটা ভিডিওকে ইম্পোর্ট করব, সেক্ষেত্রে আমি এই 24 FPS এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আপনি নিচের দিকে দেখতে পারবেন সিকোয়েন্স নাম। আপনি চাইলে এখানে একটা সিকোয়েন্সের নাম দিয়ে দিতে পারেন। ধরেন আমি দিয়ে দিচ্ছি প্লাস। সো এরপর এখানে উপরে দেখেন সিকোয়েন্স প্রিসেট, এরপর হচ্ছে সেটিং, ট্র্যাক, বিআরএল, ভিডিও। সো আপনি যদি কোনো কিছু চেঞ্জ করতে চান তাহলে এখানে সেটিং অপশনে গিয়ে কোনো কিছু চেঞ্জ করতে পারেন। যে এখানে অনেকগুলো অপশন আছে, আপনি যদি এখানে কোনো এফপিএস সিলেক্ট করতে চান তাহলে এখানে সিলেক্ট করতে পারবেন। এরপর এখানে হচ্ছে আপনার ফ্রেম সাইজ, যে হরিজন্টাল এবং ভার্টিক্যাল, এগুলো এখানে শো হচ্ছে। এরপর আপনি যদি এখানে রিসেট দেন তাহলে এটা বাই ডিফল্ট থেকে যাবে। সো আপনি এরপর নিচে দুটো অপশন থাকবে, এখানে ওকে ক্লিক করবেন তাহলে একটা সিকোয়েন্স ক্রিয়েট হয়ে যাবে। আপনি ধরেন এই ভিডিওটাকে টাইমলাইনে অ্যাড করবেন। অ্যাড করার জন্য আপনাকে জাস্ট এটার উপর লেফট বাটনে ক্লিক করে ধরে এভাবে টাইমলাইনে নিয়ে ছেড়ে দিতে হবে। যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লেয়ার রয়েছে। তো দেখেন এখানে একটা ওয়ার্নিং মেসেজ দিছে যে আপনি কি আপনার ভিডিওর সিকোয়েন্সের উপর কি টাইমলাইনে ভিডিওটা অ্যাড করবেন, নাকি আপনি যে একটু আগে একটা সিকোয়েন্স ক্রিয়েট করেছিলেন ওই সিকোয়েন্সের সেটিংয়ের উপর আপনি ভিডিওটাকে টাইমলাইনে অ্যাড করবেন। যদি আপনি ভিডিও সিকোয়েন্সের উপর টাইমলাইনে অ্যাড করেন তাহলে এখানে চেঞ্জ সিকোয়েন্স সেটিং এবং এটা যদি আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করলে এটা আপনার ভিডিও সিকোয়েন্সের উপর টাইমলাইনে অ্যাড হয়ে যাবে। আর যদি কিপ এক্সিকিউশন সেটিং, এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে টাইমলাইনে আপনি যে একটু আগে সিকোয়েন্সটা ক্রিয়েট করলেন ওই সিকোয়েন্সের উপর টাইমলাইনে ভিডিওটা অ্যাড হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো আমি এখানে কিপ এক্সিকিউশন সেটিং এটার উপর সিলেক্ট করলাম। এরপর আমাদের টাইমলাইনটা এভাবে শো হলো। দেখেন আমি এই যে এটা হলো আমাদের কার্সার টাইম ইন্টিগ্রেটর, যেটাকে আমরা বলি টাইম ইন্টিগ্রেটর বা ফ্লেভার বলি আমরা। আমার এই ফ্লেভার যেখানে থাকবে, ধরেন এই ফ্লেভারটা হলো আমার এখানে, এই ভিডিওটা যদি আমার এখানে থাকে, বা ধরেন আমার এই ফ্লেভারটা হলো এখানে এবং আমার ভিডিওটা হলো এখানে। সো আমি যদি আমার এটার উপর যদি আমি এভাবে মাউসের কার্সারটা নিই তাহলে চেঞ্জ হয়ে গেছে। আমরা এটাকে লেফট বাটনে ক্লিক করে ধরে এবার ভিডিওর উপর নিয়ে আসলে আমাদের ভিডিওটাকে যে প্রোগ্রাম মনিটরে দেখা যাবে। সো এটাকে আপনি যেভাবে নড়াচড়া করতে পারবেন, এভাবে আপনি লেফট বাটনে ক্লিক করে ধরে জাস্ট মাউসের কার্সারটা ফ্লেভারের উপর নিতে হবে, নিয়ে লেফট বাটনে ক্লিক করে ধরে আপনি নাড়াচাড়া করতে পারবেন। এরপর আপনি এই টাইমলাইনটাকে জুম ইন জুম আউট করতে পারবেন। এটার জন্য আপনাকে একেবারে নিচে খেয়াল করেন, এখানে একটা বার রয়েছে যেটাকে আমরা জুম ইন এবং জুম আউটের জন্য ব্যবহার করি। এটার আপনি যদি এখানে ক্লিক করে ধরেন, লেফট বাটনে ক্লিক করেন, যে আমি যখন এটার উপর মাউসের কার্সারটা নিই তাহলে এটা হ্যান্ডে পরিণত হচ্ছে। আমি যদি এটার উপর লেফট বাটনে ক্লিক করে ধরে এভাবে মাউসের কার্সারটা নাড়াচাড়া করি তাহলে দেখেন এটা জুম ইন জুম আউট হচ্ছে। তো দেখেন এটা জুম হয়ে গেল। এখন আমি যদি এটার উপর নিয়ে ধরেন এই যে বারটার উপর নিয়ে মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে আমি এভাবে টাইমলাইনের সব মিনিট বা সেকেন্ড এটা আমি দেখতে পাবো। আপনার অনেকগুলো এখানে ভিডিও আছে, সেক্ষেত্রে আপনি এভাবে দেখতে পারবেন। সো এরপর ধরেন আমি আর একটু জুম আউট করলাম, এভাবে আমি এবার ভিডিওটাকে ধরেন আপনার ভিডিওটা এখানে, আপনি এটাকে একেবারে প্রথমে আনবেন তাহলে কি করবেন, জাস্ট আপনাকে এভাবে টেনে নিয়ে আসতে হবে। এটা ভিডিওটার উপর লেফট বাটনে ক্লিক করে ধরে এভাবে টেনে নিয়ে আসতে হবে। টেনে নিয়ে আসলে আপনি এটাকে যেভাবে ঘুরাতে পারবেন। এরপর হচ্ছে এখানে দেখেন কয়েকটা লেয়ার রয়েছে, যেমন এই যে একটা মোটা করে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এটার উপর যদি আমি মাউসের কার্সারটা নিই তাহলে দেখতে পাচ্ছেন মাউসের কার্সারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমি যদি এটার উপর লেফট বাটনে ক্লিক করে ধরি, এবার নিচে ধরে টানি। আমি আরেকটা কথা বলে দিচ্ছি, এটা হচ্ছে এই যে মোটা করে একটা দাগ দেখতে পাচ্ছেন, এটার উপরে হচ্ছে ভিডিও লেয়ারের জায়গা আর এটার নিচে হচ্ছে অডিও লেয়ারের জায়গা। আপনি যদি এই অডিও লেয়ারটাকে যদি ভিডিওর উপর নেন তাহলে এটা কখনো অ্যাড হবে না। আর আপনি যদি ভিডিও লেয়ারের জায়গায় আপনি যদি ভিডিও লেয়ারটাকে
বা ভিডিও ক্লিপটাকে যদি আপনি অডিও লেয়ার রাখতে চান তাহলে এটা কখনো অ্যাড হবে না। আর তাছাড়া এখানেই ফার্স্টে বলা আছে যে B1 মানে ভিডিও 1, এটা হচ্ছে ভিডিও লেয়ার 1, আর এরপর হচ্ছে ভিডিও লেয়ার 2, এরপর হচ্ছে ভিডিও লেয়ার 3। আপনি যদি আরও রাখতে চান মানে আরও ধরেন আপনার এই তিনটাতে হচ্ছে না, এই লেয়ার তিনটাতে হচ্ছে না, এক্ষেত্রে আপনি কি করবেন, জাস্ট ধরেন আপনি এই ভিডিওটাকে 4 ভিডিও লেয়ার উপর আপনি রাখতে চান, এক্ষেত্রে আপনি এটাকে জাস্ট টেনেই আপনি চোখের আন্দাজে দেখে নেবেন যে ভিডিও লেয়ার জায়গাটা কতটুকু হবে। ধরেন যে ভিডিও লেয়ার 3 এটার উপরে আপনি যদি নেন এভাবে তাহলে দেখেন এটা অ্যাড হয়ে যাচ্ছে। সো আমি যদি এখানে ছেড়ে দিই, মাউসের কার্সারটা ছেড়ে দিই, তাহলে দেখেন এখানে ভিডিও 4 এটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাচ্ছে। এই জন্য আপনাকে আর চিন্তা করতে হবে না, এটা আপনি যত উপরে উঠাবেন তত লেয়ার এটা বাড়তেই থাকবে। এরপর ধরেন আপনার এখানে অনেকগুলো রয়েছে, আপনি এভাবে অ্যাডজাস্ট করতে পারবেন। জাস্ট আপনি এভাবে টেনে এটাকে বড় ছোট করতে পারবেন। আপনার যদি কখনো টাইম লাইনটাকে আরও বড় করতে হয়, জাস্ট এই যে কার্সারটা নিয়ে এখানে নেবেন, তারপর লেফট বাটনে ক্লিক করে ধরে এবার বড় করবেন। এরপর দেখেন এখানে আমরা অনেক সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এরপর এখানে কিছু অপশন রয়েছে, ধরেন এই যে আমার ভিডিও লেয়ার 1 দেখতে পাচ্ছেন, এটার একেবারে সেম বরাবর এখানে একটা চোখ রয়েছে, যেটার উপর আমরা ক্লিক করলে ধরেন আমার মাউসের কার্সারটা এখন এখানে দেখতে পাচ্ছি না। তো আমি এখানে মাউসের কার্সারটা নিয়ে আসবো, নিয়ে আসার জন্য জাস্ট এখানে দেখেন আমি যখন এই যে একটা নীল দাগ বলতে বোঝায় ধর আমার এই এই পর্যন্ত নীল দাগের শেষ পর্যন্ত দেখেন আমার মাউসের কার্সারটা যেখানে দেখতে পাচ্ছেন এখানে এই নীল দাগটা শেষ। তার মানে আমরা বুঝতে পারছি এই নীল দাগ পর্যন্ত আমাদের ভিডিও আছে। আমরা যদি এই নীল দাগের উপর আমরা একটা ক্লিক করি তাহলে আমাদের মাউসের কার্সারটা চলে আসবে। আমরা যদি এই যে নীল দাগের জায়গায় আমরা যদি একটা ক্লিক করি তাহলে আমাদের মাউসের কার্সারটা অটোমেটিক্যালি ওখানে চলে আসবে। এরপর আমি ধরেন এটাকে এখানে রাখলাম। আমি এই যে এখন আমরা এখানে প্রোগ্রাম মনিটরে আমরা দেখতে পাচ্ছি। সো ধরেন আপনি এই ভিডিওটাকে এখন হাইড করতে চান, হাইড করতে আপনাকে যেটি করতে হবে এই যে একটা চোখ আইকন দেখতে পাচ্ছেন, চোখের মতো একটা আইকন রয়েছে। আপনি যদি এই ভিডিও লেয়ারের 1-এর জায়গায় আপনি যদি 2-তে গিয়ে এই যে চোখটা অফ করে দেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না। আপনাকে যে লেয়ারটা আপনি হাইড করতে চান ওই লেয়ার বরাবর আপনাকে এই চোখটা অফ করতে হবে, তাহলে এটা দেখা যাবে না। আমি এই ভিডিও লেয়ারটাকে লেফট বাটন ক্লিক করে ধরে এখানে সরাই দিচ্ছি, দেন এখন আমি চোখটাকে অফ করে দিচ্ছি, তাহলে দেখেন এটা প্রোগ্রাম মনিটরে হাইড হয়ে গেল। এরপর আমি যদি এটাকে আবার অন করি তাহলে দেখেন এটা চলে আসলো। এরপর দেখেন আমাদের ভিডিও B1 মানে ভিডিও লেয়ার 1 এটা আমাদেরকে দেখাচ্ছে। এরপর হচ্ছে লক আইকন, যে তালা একটা আইকন দেখতে পাচ্ছেন, এটা যদি ক্লিক করেন তাহলে আপনি আর সারা জীবন চেষ্টা করলেও এই লেয়ারটাকে আপনি নাড়াচাড়া করতে পারবেন না। আপনি ধরেন অনেক ভিডিও ক্লিপ নিয়ে কাজ করেন, এখন আপনার শুধু এলোমেলো হয়ে যায়, আপনি এটা নিয়ে কাজ করেন এটা হয়ে যায়, এক্ষেত্রে আপনি এই যে পাশের লক আইকন এটাতে ক্লিক করে রাখলে এটা লক হয়ে থাকবে, আপনি এটাকে নাড়াচাড়া করতে পারবেন না। সেম অডিও ক্লিপের ক্ষেত্রেও সেম, আপনি যদি অডিও ক্লিপটাকে লক করতে চান এখানে যতগুলো অপশন আছে এখানেও অপশন আছে, এখানে আরও কিছু অপশন বাড়তি আছে, যেটাতে আমরা ভিডিও ক্লিপে দেখতে পাচ্ছি চোখ, এখানে আমরা এটা দিলে এই যে চোখ বরাবর এখানে একটা এম আইকন দেখতে পাচ্ছেন, এম, এই যে এম মানে মিউট আমরা বুঝি, এখানে যদি আমরা এম এ ক্লিক করি তাহলে আমি যদি এখন প্লে দেওয়ার জন্য আপনাকে প্রোগ্রাম মনিটরে এখানে এই যে প্লে এবং স্টপ এই প্লে আইকনে ক্লিক করলে এটা প্লে হবে। এখন এই যে আমি এম আইকনে ক্লিক করে রাখলাম, এটা মিউট হয়ে গেল। আপনি এখন আমরা এই যে সাউন্ডটা এই ভিডিও ক্লিপে সাউন্ডটা আর শুনতে পাবেন না। আর আমি যদি এটাকে আনমিউট করে দিই, এখন যদি আমি প্লে দিই তাহলে এই ভিডিও ক্লিপের আওয়াজটা আপনি শুনতে পাবেন। সো এরপর সেম আইকন এখানে দেখতে পাচ্ছেন যে স্লো ট্র্যাক, এটা দিয়ে আপনি স্লো মোশন করতে পারবেন, এগুলো আমি পরে দেখাবো। আর এটা হচ্ছে ভয়েস ওভার, আপনি এটা দিয়ে ভয়েস ওভার করতে পারবেন, আপনার এটা অনেক সময় প্রয়োজন হয়, আমি এগুলো দেখাবো আস্তে আস্তে, জাস্ট আজকে একটু বেসিক বিষয়গুলো দেখাচ্ছি। সো এরপর সেম আইকন দেখতে পাচ্ছেন এখানে লক, আপনি যখন
এই অডিও লেয়ারটাকে আপনি লক করবেন। এখানে তালা আইকন দেওয়া আছে যাতে আমরা সহজেই বুঝি। ধরেন আমি এই লক আইকনে ক্লিক করলাম, দেখেন এটা লক হয়ে গেল। ধরেন আমি যদি এই লক আইকনে ক্লিক করি, আমি যদি আর এটাকে নাড়াচাড়া করি, দেখেন আমি আর করতে পারছি না, আমি আর এটাকে নাড়াচাড়া করতে পারছি না। এক্ষেত্রে আপনি যদি অনেকগুলো লেয়ার থাকে, এক্ষেত্রে আপনার এই লক আইকনটা আপনার বেশ কাজে লাগবে। সো আর হচ্ছে এখানে দেখেন উপরে এই যে দেখেন এখানে ঘন্টা টাইম যেরকম আমাদেরকে প্রোগ্রাম মনিটরে সোর্স মনিটরে দেখায়, সেম এই যে আমাদেরকে ঘন্টা দেখাবে, মিনিট দেখাবে, এরপর সেকেন্ড দেখাবে, এরপর ফ্রেম দেখাবে। ধরেন আমি যদি এই যে প্লে বারটাকে আমি যদি এখানে নিই, দেখেন আমি এই ভিডিও শেষ নিয়ে আসলাম। নিয়ে আসার জন্য ধরেন আমি আর একটু জুম করে নিই। জুম করার জন্য এই যে নিচে এই ফ্লেভারটাকে আমরা এই যে মাথায় ক্লিক করে ধরে এভাবে আমরা জুম করে নেব। দেন আমরা এটাকে একেবারে শেষ নিয়ে যাব। ধরেন আমি ফ্লেভারটাকে এখানে রাখলাম। রাখার পর দেখেন এখানে আমাকে দেখাচ্ছে, যেহেতু এটা এই ভিডিও ঘন্টাও নাই, মিনিটও নাই, শুধু সেকেন্ড এবং ফ্রেম রয়েছে। এই সেকেন্ড এবং ফ্রেম এখানে শো হচ্ছে। দেখেন আমার এই শেষে এই যে আমার যে ফ্লেভার এটা যেখানে রয়েছে, এই শুরু থেকে এই পর্যন্ত যে ফ্লেভার পর্যন্ত 6 সেকেন্ড 21 ফ্রেম এটা রয়েছে। এই যে 6 সেকেন্ড 21 ফ্রেম, এই যে এই পর্যন্ত 6 সেকেন্ড এবং 21 ফ্রেম আছে। আমি যদি এখানে রাখি তাহলে দেখতে পাবেন 3 সেকেন্ড এবং 21 ফ্রেম 16 ফ্রেম আছে। আপনি এখানে দেখতে পাবেন, নাড়াচাড়া করলে এখানে দেখতে পারবেন। সেম আপনি এখানেও দেখতে পাবেন যে আপনার এই যে এখানে আপনি কি করে নাড়াচাড়া করবেন। আপনি যদি এখানে নেন, এই যে এখানে ছোট করে একটা ফ্লেভারের মতো রয়েছে, যেটা আমরা ছোট করে দেখতে পাচ্ছি। এটাকে যদি আমরা নিই তাহলে আমরা সেম আমরা এখানে দেখতে পাচ্ছি যে 5 সেকেন্ড 20 ফ্রেম, এখানেও আমাদেরকে সেম দেখাচ্ছে। আমি যদি যে ফ্লেভারটাকে যদি আমি এখানে নিয়ে আসি তাহলে এটাও অটোমেটিক্যালি চলে যাবে। ধরেন আমি এটাকে নাড়াচাড়া করি তাহলে এটাও নাড়াচাড়া হয়ে যাচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে কিছু টুল বার্স রয়েছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখব। আজকে আমরা এতটুকুই দেখলাম। আর হচ্ছে ধরেন আপনি এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যেটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। এটার নাম হচ্ছে স্ন্যাপ। আমরা যদি এটাকে অফ করে দিই এক্ষেত্রে অনেক প্রবলেম হতে পারে। এক্ষেত্রে আপনার থাকতে পারে। সো ধরেন আমি যদি এটাকে অন করে রাখি সবসময় আমার ভালো হবে। ধরেন আমি এই ভিডিওটাকে টাইমলাইনে নিয়ে আসলাম, এরপর আপনার এই ভিডিওটা এইখানে আছে। এখন চাচ্ছেন আপনার এই ভিডিওর সাথে এবং এই ভিডিওর সাথে আপনি সিঙ্ক করতে বা মিলাতে, যে এই ভিডিওর একেবারে প্রথম ক্লিপের সাথে এবং এই ভিডিওর শেষ ক্লিপের সাথে আপনি মিলে দেবেন। এক্ষেত্রে আপনি এভাবে জাস্ট ভিডিওর উপর লেফট বাটনে ক্লিক করে ধরে আপনি এভাবে মিলিয়ে দেবেন। দেখেন আমি যদি এই যে এখানে যদি নিয়ে আসি, এটা অটোমেটিক্যালি চুম্বকের মতো টেনে নেয়। এই চুম্বকটা হলো এই যে এটা স্ন্যাপ। দেখেন এটা যদি আমি অফ করে দিই তাহলে দেখেন এখন আমাকে টেনে নিচ্ছে কিনা। দেখেন এখন কিন্তু আমাকে আর টেনে নিচ্ছে না। সো আপনি একেবারে সবসময় এটা আপনি অন করে রাখবেন। এটা শর্টকাট হচ্ছে এস। আপনি যদি এস ক্লিক করেন, কিবোর্ডের এস ক্লিক করেন তাহলে এটা অফ হয়ে যাবে, আপনি এস ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। তো দেখেন আমি যদি এখন এটাকে নিয়ে নিই তাহলে এটা অটোমেটিক্যালি টেনে নিয়ে যাচ্ছে। সো আজকে আমি এই বেসিক কিছু দেখালাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ফ্রেন্ডস, আজকের জন্য এই পর্যন্তই। আমি জানি আমার অনেক কিছু ভুল হয়েছে, সো আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বোঝানোর চেষ্টা করেছি। তাও যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই পরের টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।